ওকে, আমরা এখন আছি সিজে ড্রপ শিপিংয়ে। তো এটার ইন্টারফেসটা এইরকম। এইখানে আমাদের যে প্রোফাইল ইনফরমেশন সেই জিনিসগুলো দেখা যায়। এখান থেকে চাইলে আমরা কারেন্সি এবং ল্যাঙ্গুয়েজটা কিন্তু চেঞ্জ করতে পারি। এখানে বিভিন্ন কোয়েশ্চেন মার্ক, এইখানে নোটিফিকেশন দেখা যাচ্ছে। আচ্ছা, ভিডিও গ্যালারি, এরপর হচ্ছে গ্লোবাল প্রোডাক্টস, যেটা হট প্রোডাক্ট। হ্যাঁ, এইখানে আসলে যদি ক্লিক করি বর্তমানে ট্রেন্ডিং কোন ধরনের প্রোডাক্টগুলো আছে সেইগুলো কিন্তু দেখা যায়। এছাড়া পাশে যদি আমরা দেখি এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে। এই ক্যাটাগরিগুলি মানে হচ্ছে ড্রপ শিপিংয়ের ওপর এই প্রোডাক্টগুলি সবচাইতে ভালো চলছে। তো কেন এখানে রাখা, এইখানকার যে প্রত্যেকটা ক্যাটাগরি এবং ক্যাটাগরির ভেতর যে নিশগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সাব ক্যাটাগরি, এই সাব ক্যাটাগরির উপর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সেল হচ্ছে, হ্যাঁ, ইন্টারন্যাশনালি। তো এই জন্যই আসলে কিন্তু এই টপ লিস্টে এই ক্যাটাগরিগুলো রাখা। হ্যাঁ, আপনারা এখান থেকে একটা একটা করে চেক করে দেখবেন। পেট সাপ্লাই দেখা যাচ্ছে, হোম অ্যান্ড গার্ডেনগুলো দেখা যাচ্ছে, যেমন ধরেন কনজিউমার ইলেকট্রনিক্স, এখানে এই যে ক্যামেরা, ড্রোনস, তারপর হচ্ছে গেম পেয়ার্স, হ্যাঁ, এরপর হচ্ছে প্রজেক্টের আরও অনেক কিছু দেখা যাচ্ছে। আমরা যদি হোম ইমপ্রুভমেন্টে যাই দেখতে পাবো ফটো স্টুডিও, তারপর হচ্ছে এই যে ডিভাইস, ডিজিটাল কেবল, প্রজেক্টরস, টেলিভিশন, টিভি রিসিভার্স, হ্যাঁ, এই ধরনের প্রোডাক্টগুলি কিন্তু আসলেই ট্রেন্ডিং এবং এগুলো কিন্তু মার্কেটে প্রচুর সেল হচ্ছে দেখেই সিজে ড্রপশিপিং কিন্তু ক্যাটাগরি ওয়াইজ এই জিনিসগুলোকে সাজিয়ে রেখেছে। হ্যাঁ, এটা যদি সেল না হতো এরা কিন্তু এখানে রাখতো না। তো সেল হয় দেখেই কিন্তু এরা এইভাবে ক্যাটাগরি ওয়াইজ রেখেছে। তো এই ক্যাটাগরিতে আমরা জাস্ট একটু চোখ বোলাবো এবং এটা হচ্ছে তাদের অফিসিয়াল লোগো। এখানে আপনি ফাইন্ড করতে পারেন, সার্চ করতে পারেন, যেটা এইখানে একই রকম। এটা কার্ড, তারপর হচ্ছে এইখানে মাই প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট অ্যাড করলে এখানে চলে আসবে। তো এই জিনিসগুলি আমরা একটু পরে আস্তে আস্তে দেখব। তার আগে চলেন আমি আরেকটু দেখাই আপনাদেরকে পেট সাপ্লাইয়ের। এখানে আমরা যেহেতু ভিডিও শুরু করেছিলাম আসলে ডগ নিয়ে, তো তাহলে আমাদের ক্যাটাগরিটা কিন্তু অবশ্যই পেট সাপ্লায়ার হবে। আপনি এখান থেকে আপনার পছন্দের ক্যাটাগরি যেই কোনো একটা ক্যাটাগরি চুজ করতে পারেন এবং সেগুলোর প্রোডাক্ট দেখতে পারেন। এবং আমি যদি প্রোডাক্ট ফাইন্ডিংয়ের একটু আপনাদেরকে বলি যে কিছু ক্রাইটেরিয়া তো অবশ্যই থাকে। সেখান থেকে টপ যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ধরেন সিজে ড্রপ শিপিংয়ে হট সেলিং নামে মানে হট যে সেলিংগুলো প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টগুলি আছে, মানে থাকলেই হবে। এই যে যে গ্লোবাল হট প্রোডাক্ট, হ্যাঁ, এখানে আপনি ক্লিক করলেই দেখতে পাবেন যে কোন প্রোডাক্টগুলি বেশি বিক্রি হচ্ছে। এছাড়া আপনি বুঝতে পারবেন আসলে। এছাড়া সেকেন্ড আরেকটা মেথড হচ্ছে প্রোডাক্ট যাচাই করার, যে প্রোডাক্টটা প্রবলেম সলভ করে কিনা, এমন একটা প্রোডাক্টটা আই ক্যাচে কিনা, হ্যাঁ, যেটা আপনাকে স্ক্রলিং আপনার থামাবে। আপনি এমন একটা প্রোডাক্ট দেখলেন যেটা দেখা মাত্রই আপনি স্ক্রল করা বন্ধ করলেন এবং প্রোডাক্টটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। তো এইরকম একটা ইউজারের চোখে লাগার মতো একটা প্রোডাক্ট কিনা আপনার, সেই জিনিসটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। তাছাড়া আপনার সেই প্রোডাক্টের প্রতি আপনার মানে ইচ্ছা আছে কিনা সেরকম একটা জিনিসও কিন্তু থাকতে হবে। এমন একটা প্রোডাক্ট নিলেন যেটার প্রতি আপনার কোনো আগ্রহী নেই, যেমন ক্যামেরার প্রতি অথবা হোম ইমপ্রুভমেন্টের প্রতি আপনার কোনো ইচ্ছা নাই, প্যাশন নেই আসলে, আপনার হোম গার্ডেনের উপর কোনো নাই। আপনার প্যাশনটা হতে পারে সেটা ব্যাগ, সেটা হতে পারে ক্যামেরা, সেটা হতে পারে অটোমোবাইলস, মোটরসাইকেল, এই জিনিসগুলি। পেটটাও হতে পারে, হ্যাঁ, এমন একটা জিনিস। এবং বাইং ফ্রেন্ডলি কিনা আরেকটা আমি যদি ক্রাইটেরিয়া বলি সেটা হচ্ছে দাম কম এবং এখনই দরকার মনে হয় এমন একটা প্রোডাক্ট ভালো কনভার্ট করতে পারে, হ্যাঁ, উইনিং প্রোডাক্টের জন্য, এবং আপনার সেল কিন্তু জেনারেট করতে পারে। আরেক এরপর হচ্ছে আরেকটা ক্রাইটেরিয়া যদি বলি, যেটা কম্পিটিশনটা আসলে অবশ্যই চেক করা উচিত গুগল এবং অ্যামাজনে সার্চ করে, যে কী রকম প্রোডাক্টটা সেল হচ্ছে। আমরা অবশ্যই দেখব যে অ্যামাজনে যে সেম প্রোডাক্টগুলি কেমন সার্চেবল কিনা, অথবা আমরা যখন একটা প্রোডাক্ট নেব তো সেক্ষেত্রে আমরা অবশ্যই দেখব যে এটার
অ্যামাজন ভলিউমটা কীরকম, সেখানে কেমন পরিমাণ সেল হচ্ছে, কেমন পরিমাণ সেলার ওইখানে আছে। যদি দেখা গেল আপনি এমন একটা প্রোডাক্ট নিলেন যেটা গ্লোবালি প্রচুর সেলার, তো সেক্ষেত্রে আপনার কিন্তু একটু চান্সটা কমে গেল। তো আমরা মাঝামাঝি একটা স্টেপে থাকবো, এমন একটা প্রোডাক্ট নিব যেটা আসলে কম্পিটিশনটা একেবারে হাই না আবার একেবারে লো না, মাঝামাঝি একটা পর্যায়ে। ধরেন যদি অনেকে একই জিনিস বিক্রি করতেছে, আবার আপনি তাহলে ওইখানে গেলে একটু কম্পিটিশনটা কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, এই জিনিসটাও আমাদের ফোকাস করা উচিত। অ্যানালাইসিসটা আমাদের কিন্তু অবশ্যই টেস্ট করা উচিত। যেমন এইগুলো আসলে অ্যাডভান্স প্রসেস, তো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো উইনিং প্রোডাক্টের আরেকটা জিনিস আছে, যেমন ধরেন ভাইরাল কোনো প্রোডাক্ট মানেই যে উইনিং প্রোডাক্ট, বিষয়টা কিন্তু এরকম না। কাস্টমারের আসলে প্রয়োজনটা মেটায় কিনা, হ্যাঁ, বা কাস্টমারের আসলে ওই জিনিসটা দরকার কিনা, এবং বাজারের ধরেন আপনার প্রতিযোগিতাটা ওইটা কীরকম, এই সমস্ত আসলে বিষয়গুলি 3 থেকে 4টা ক্রাইটেরিয়া যদি আমরা ঠিকঠাক রাখতে পারি, তো সেক্ষেত্রে আমাদের খুব সম্ভাবনা থাকে ভালো একটি প্রোডাক্ট নিয়ে আমাদের ড্রপ শিপিং বিজনেসটা শুরু করার, এবং খুব দ্রুত আমরা কিন্তু সাকসেস পেতে পারবো। তো পেট সাপ্লাইস আমি এখানে দেখলাম অনেকগুলি ক্যাটাগরি, আপনারা যেই কোনো একটা ক্যাটাগরি চুজ করতে পারেন। এখানে পেট সাপ্লাইটা হচ্ছে মেন ক্যাটাগরি, এটার ভেতর আবার পেট আউটডোর একটা সাব ক্যাটাগরি আছে। এইখানে পেট কলার্স, হারনেস অ্যান্ড অ্যাক্সেসরিজ নিয়ে আরেকটা সাব ক্যাটাগরি, পেট অ্যাপিরিয়ালস, পেট ফার্নিচার, পেট টয়স, বার্ড সাপ্লাইস। তো এই সাব ক্যাটাগরির ভেতর আবার স্পেসিফিক দেখেন নিশ দেওয়া আছে, বার্কিং কন্ট্রোল ইকুইপমেন্ট, ট্রেনার্স, ডগ ট্রেনিং প্যাডস। আমরা যদি পেট ফার্নিচারে যাই, আমরা যেহেতু ডগ নিয়ে বা পেট নিয়ে কাজ করব, তো ধরেন আমরা ক্যাট স্ক্র্যাচিং পোস্ট, পেট ফার্নিচার প্রজেক্ট, এরকম অ্যাক্সেসরিজের এখানে যদি আসি, পেট হেয়ার অ্যাক্সেসরিজ, যেটা খুব চমৎকার একটি নিশ আপনার জন্য হতে পারে, এবং হচ্ছে পেটের নেকলেস পাওয়া যায়। দেখেন কত স্পেসিফিক আমরা চলে যাচ্ছি, তা আমাদের কম্পিটিশনটা কিন্তু কমে যাচ্ছে, এবং পেট নেকলেসটা কিন্তু অবশ্যই একটা ডিমান্ড, এটা কিন্তু পেটের অবশ্যই প্রয়োজন হয়। গ্লাসেস হতে পারে, সেটা কলার হতে পারে, আরও অনেক কিছু আসলে এখানে। তো ডিপেন্ড করে আপনি আপনার কোন নিশটার উপরে কাজ করবেন সেই রিলেটেড আপনি চুজ করবেন। এখানে অনেকগুলি ক্যাটাগরি দেওয়া আছে, আশা করি আপনারা প্রত্যেকটা জিনিস একটু দেখবেন জাস্ট ক্লিক করে। হ্যাঁ, তো এইখানে ধরেন আমি একটা পেট নেকলেসটা যদি আমি ক্লিক করি, আমি জাস্ট দেখব যে এখানে কী ধরনের প্রোডাক্টগুলি আছে। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, দেখেন পেট নেকলেসের কত ধরনের জিনিস দেওয়া। হ্যাঁ, তো এই যে আমি একটা আইডিয়া পেলাম, এবং আমাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আমি এমন একটা প্রোডাক্ট নিব না যেটার ডিমান্ড কম, আবার এমন একটা প্রোডাক্ট নিব না যেটার খুব হাই ডিমান্ড এবং প্রচুর সেলার। আমাকে মাঝামাঝি একটা অবস্থায় থাকতে হবে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আমরা উইনিং প্রোডাক্টের আরেকটু ডিপলি এবং খুব সহজে এখান থেকে উইনিং প্রোডাক্টগুলি কীভাবে আমরা পেতে পারি এবং সেটা আমাদের স্টোরে ইন্টিগ্রেট করতে পারি।